নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে ক্রিকেট অ্যারিনা চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা দারুণ টেস্ট সিরিজ নিয়ে, যেটা সদ্য শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যে। 2 ম্যাচের এই টেস্ট সিরিজে 2 দলই একটা করে ম্যাচ জিতেছে, আর শেষ পর্যন্ত সিরিজ শেষ হয়েছে 1-1 ব্যবধানে। পুরো সিরিজটা জুড়ে ছিল টান টান উত্তেজনা, দুর্দান্ত ব্যাটিং, আগুনে বোলিং, আর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ফলাফল অনিশ্চিত থাকার মতো পরিস্থিতি। চলুন পুরো সিরিজটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলে রাখি, এই সিরিজটা ছিল পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ, আর এটা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। 2 দলের জন্যই এই সিরিজ ছিল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করার একটা বড় সুযোগ। সিরিজ শুরুর আগে পাকিস্তান দল একটা ওয়ার্ম আপ ম্যাচও খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট 11-এর বিপক্ষে, যেখানে পাকিস্তান দলের কিছু তরুণ ব্যাটসম্যান নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছিল। সেই ম্যাচটা ড্র হয়েছিল, তবে সেখান থেকেই বোঝা গিয়েছিল যে পাকিস্তানের টপ অর্ডার একটু নড়বড়ে অবস্থায় আছে। এবার আসি প্রথম টেস্টের কথায়। প্রথম টেস্টটা অনুষ্ঠিত হয়েছিল তারুবায় জুলাই মাসের 25 থেকে 28 তারিখ পর্যন্ত। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 90 ওভারের কিছু বেশি খেলে 311 রান করে অল আউট হয়ে যায়। এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন শাই হোপ, যিনি 92 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। তার সাথে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ, যিনি 84 রান করেন। তবে পাকিস্তানের বোলিং আক্রমণও কম ছিল না। মোহাম্মদ আলী একাই 4টি উইকেট তুলে নেন, আর মোহাম্মদ আব্বাস নেন 3টি উইকেট। এই 2 পেসারের বোলিং দেখেই বোঝা যাচ্ছিল যে পাকিস্তানের পেস আক্রমণ বেশ ধারালো ফর্মে আছে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু বেশ ধুঁকতে থাকে। তারা মাত্র 282 রানেই অল আউট হয়ে যায়, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ পায় বেশ ভালো একটা লিড। আর এখানেই শুরু হয় জাস্টিন গ্রিভসের ম্যাজিক। এই ম্যাচে জাস্টিন গ্রিভস বল হাতে একেবারে বিধ্বংসী রূপ ধারণ করেন। প্রথম ইনিংসে তিনি 5টি উইকেট তুলে নেন মাত্র 27 রান দিয়ে। এই স্পেলটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ধারাভাষ্যকাররা পর্যন্ত বলছিলেন, টেস্ট ইতিহাসে এর আগে কেউ কখনো পরপর 5টা মেডেন ওভার করে উইকেট নিয়েছে কিনা সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে যায়। এরপর ব্যাট হাতেও গ্রিভস অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসে 20 রান করেন এবং বল হাতে আরও 2টো উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 181 রান করে, যার ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 211 রানের। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান একেবারে ভেঙে পড়ে। তারা মাত্র 120 রানেই গুটিয়ে যায়। ম্যাচ রিপোর্ট বলছে, পুরো টেস্টে পেসাররা মিলে 40টা উইকেট তুলে নিয়েছিলেন, যেটা বোঝায় এই পিচ কতটা পেস বোলিং সহায়ক ছিল। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 90 রানের বিশাল ব্যবধানে জয় পায়, আর ম্যাচ সেরার পুরস্কার ওঠে জাস্টিন গ্রিভসের হাতে। প্রথম টেস্ট শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে যায় 1-0 ব্যবধানে। এবার আসা যাক দ্বিতীয় টেস্টের কথায়, যেটা খেলা হয়েছিল পোর্ট অফ স্পেনের বিখ্যাত কুইন্স পার্ক ওভালে আগস্ট মাসের 2 থেকে 6 তারিখে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে শুরুটা তাদের জন্য মোটেও সুবিধার ছিল না। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 103 রানে 6 উইকেট, যেটা তাদের জন্য বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি করেছিল। এই ম্যাচেই পাকিস্তানের স্পিনার সাজিদ খান দুর্দান্ত বোলিং করেন, তবে শেষ পর্যন্ত জাস্টিন গ্রিভস আর রোস্টন চেজের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ঘুরে দাঁড়ায়। গ্রিভস করেন 73 রান আর চেজ করেন 70 রান। তবুও পুরো দল 344 রানেই অল আউট হয়ে যায়। এই ইনিংসে সাজিদ খান একাই 4টি উইকেট নেন মাত্র 85 রান দিয়ে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান একেবারে অন্য রূপে ধরা দেয়। এই ম্যাচেই আমরা দেখি অসাধারণ এক ইনিংস আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে। তিনি অপরাজিত থাকেন 160 রানে, যা তার কেরিয়ারের অন্যতম একটা সেরা ইনিংস বলা যায়। তার সাথে যোগ্য সঙ্গ দেন বাবার আজম, যিনি করেন 88 রান। এই দুজনের ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান তুলে ফেলে 387 রান, যেটা তাদের ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ ভালো একটা লিড এনে দেয়। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকেন 6টি উইকেট তুলে নেন, তবে তার এই বোলিং পারফরম্যান্সও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আরও বড় বিপর্যয়ের মুখে পড়ে। তারা মাত্র 117 রানেই গুটিয়ে যায়। এই ইনিংসে সাজিদ খান আবারও 4টি উইকেট নেন, আর তার সাথে আরেকজন বোলার আলী উসমানও নেন 4টি উইকেট। এই ইনিংসের শেষ দিকে পাকিস্তানের বোলাররা মাত্র আধ ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার গুটিয়ে দেন। এর ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 75 রানের, যা তাদের জন্য ছিল একেবারেই সহজ একটা কাজ। যদিও পাকিস্তান সম্প্রতি চতুর্থ ইনিংসের রান তাড়া করতে গিয়ে বেশ কয়েকবার সমস্যায় পড়েছে, কিন্তু এবার সেই সমস্যা হয়নি। তারা 2 উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। বাবর আজম আর শফিক দুজনেই অপরাজিত থাকেন 24 রানে।
এই জয়ের ফলে পাকিস্তান পায় ৮ উইকেটের বিশাল জয় আর সিরিজ সমতায় ফেরে ১-১ ব্যবধানে। এই জয়টা পাকিস্তানের জন্য অনেক বড় একটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ গত ৩ বছরের মধ্যে এটাই ছিল বিদেশের মাটিতে পাকিস্তানের প্রথম টেস্ট জয়। ভাবুন তো, একটা দল যারা নিজেদের দেশে হয়তো ভালো খেলে কিন্তু বিদেশের মাটিতে গিয়ে জয় পাওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। এই জয়টা তাই পাকিস্তান দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে হচ্ছে। ম্যাচ সেরার পুরস্কার ওঠে আবদুল্লাহ শাফিকের হাতে, তার সেই অসাধারণ ১৬০ রানের ইনিংসের জন্য। সিরিজ শেষে যদি সামগ্রিক পারফরমেন্স বিচার করি তাহলে দেখা যাবে দুজন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার ভাগাভাগি করে নেন। একজন হলেন জাস্টিন গ্রিভস, যিনি পুরো সিরিজে ১১১ রান করার পাশাপাশি ৭টি উইকেট তুলে নেন। সত্যি বলতে এই সিরিজে গ্রিভসের অলরাউন্ড পারফরমেন্স ছিল অসাধারণ। বিশেষ করে প্রথম টেস্টে তার সেই ৫ উইকেটের স্পেল অনেক দিন মনে রাখার মতো একটা পারফরমেন্স। অন্যদিকে পাকিস্তানের হয়ে বাবার আজম করেন ১৯৩ রান, যেটা তাকে প্লেয়ার অফ দ্য সিরিজের তালিকায় নিয়ে আসে। বাবারের এই ফর্মে ফেরাটা পাকিস্তান ক্রিকেটের জন্য অবশ্যই একটা ভালো খবর, কারণ গত কিছুদিন ধরে তার ব্যাটের রান খরা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এখন যদি আমরা এই সিরিজটাকে বিশ্লেষণ করি তাহলে বেশ কিছু আকর্ষণীয় দিক চোখে পড়ে। প্রথমত, দুটো ম্যাচেই আমরা দেখেছি পেসার বোলারদের দাপট, বিশেষ করে প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে আবার স্পিনাররা, বিশেষ করে সাজিদ খান, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। এটা বলে দেয় যে ক্যারিবিয়ান কন্ডিশনে বৈচিত্র্যময় বোলিং আক্রমণ কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, দুই দলের ব্যাটিং লাইনআপেই আমরা দেখেছি ধারাবাহিকতার অভাব। কখনো টপ অর্ডার ভালো খেলেছে তো কখনো একেবারে ভেঙে পড়েছে। এই অস্থিরতাই আসলে সিরিজটাকে এতটা আকর্ষণীয় করে তুলেছিল। আরেকটা মজার বিষয় হল, এই সিরিজটা নিয়ে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে এটা পরপর তৃতীয়বারের মতো যে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যেকার সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। মানে দুই দলের মধ্যে শক্তির একটা ভারসাম্য যেন বজায়ই থাকছে, কেউই একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারছে না। এটা ক্রিকেট ভক্তদের জন্য অবশ্যই একটা ভালো খবর, কারণ এতে করে প্রতিটা ম্যাচই হয়ে ওঠে অনিশ্চিত আর উপভোগ্য। এবার একটু কথা বলি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের প্রেক্ষাপটে। প্রথম টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ পুরো ১২ পয়েন্ট পেয়ে যায়, যেটা তাদের পয়েন্ট টেবিলে অবস্থান মজবুত করতে সাহায্য করে। তবে দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় তারা সেই সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। অন্যদিকে পাকিস্তানও দ্বিতীয় টেস্ট জিতে কিছুটা হলেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ভালো করে নিতে পেরেছে। এখন দেখার বিষয় সামনের সিরিজগুলোতে দুই দল কেমন পারফর্ম করে, আর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে তারা কত দূর এগোতে পারে। সব মিলিয়ে বলতে গেলে এই সিরিজটা ছিল টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্যের একটা প্রতিচ্ছবি, যেখানে একদিকে ছিল ব্যাটসম্যানদের ধৈর্য আর ক্লাস, অন্যদিকে ছিল বোলারদের আগ্রাসন আর নিখুঁত লাইন লেংথ। জাস্টিন গ্রিভসের সেই ৫ উইকেটের স্পেল হোক বা আবদুল্লাহ শাফিকের ১৬০ রানের সেই ইনিংস বা সাজিদ খানের স্পিন জাদু, প্রতিটা মুহূর্তই ছিল স্মরণীয়। আশা করি এই দুই দল ভবিষ্যতেও এমন প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট আমাদের উপহার দিতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনাদের কাছে এই সিরিজের কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় জাস্টিন গ্রিভস আর আবদুল্লাহ শাফিকের মধ্যে কার পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি সেরা? নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যদি এখনও আমাদের চ্যানেল ক্রিকেট অ্যারিনা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটাও অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটা আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই দারুণ বিশ্লেষণটা দেখতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।